ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস অন দ্য ড্রিমস। তোমরা যারা আগে আমাদের ভিডিও দেখতে তো তোরা জানতে যে আমরা প্রায় 1 বছর কোনো ভিডিও আপডেট করিনি, কারণ আমরা কোথাও যাইনি। তো আমাদের লাইফে অনেক পরিবর্তন এসেছে, অনেক চেঞ্জেস এসেছে, কারণ আমাদের লাইফে একজন নতুন মেম্বার আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়েছে, আমার ছেলে সন্দেশ। তো মেবি হয়তো সন্দেশের জন্যই আমরা ডিসাইড করেছিলাম যে আর বাইক রাইডিং আমরা করবো না। আমরা ট্রাভেল তো করবোই, ট্রাভেল অবশ্যই একটা পার্ট আমাদের লাইফের, বাট হয়তো বাইক রাইডিং এর এক্সপিরিয়েন্স এখানেই এন্ড হয়ে যাবে। আর আমরা জানি না যে চ্যানেলটা হয়তো কন্টিনিউয়েশন হতোও না, বাট ফর্চুনেটলি আমরা চেষ্টা করেছিলাম নানা রকম ভাবে ফিগার আউট করার যে কিভাবে আমরা আবার স্টার্ট করতে পারি কিভাবে। তো ফাইনালি আমরা স্টার্ট করতে চলেছি আমাদের আবার সেই বাইক রাইডিং এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে। তো এবারে আমরা যেতে চলেছি অরুণাচল প্রদেশ। অ্যাজ ইউ নো, যারা থাম্বনেল দেখতে পাচ্ছ তারা এখন বুঝতেই পেরে গেছো। তো আমরা খুব এক্সাইটেড, চলো দেখা যাক। তো আমরা মোটামুটি অল সেট, লাগেজ ফাগেজ সেট আপ হয়ে গেছে। জাস্ট ডিনার করব, লাগেজটা সেট করব। তো আমাদের লাগেজটা একটু দেখে নাও কী কী নিয়ে যাচ্ছি আমরা আমাদের সঙ্গে। তো স্যাডেল ব্যাগ, একটা পিছনে টপ ব্যাগ, আর এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক ব্যাগ, আর এটা সহেলি জাস্ট পিঠে ক্যারি করবে, জাস্ট জল ফলের জন্য। তো আমরা আজকে রাইডের জন্য বেরোচ্ছি অরুণাচল প্রদেশ। এই ধরো রাত্রি 11টা নাগাদ বেরোবো। তো নতুন কিছু ইনফরমেশান নিয়ে, নতুন রাস্তা এবং নতুন জায়গা সব কিছুই আমরা এক্সপ্লোর করবো। সাথে থাকতে হবে, দেখতে হবে আমাদের চ্যানেল স্টেপস অন ড্রিমস। তো সঙ্গে থেকো। তারপরে প্লিজ একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই প্লিজ সাবস্ক্রাইব করো, সঙ্গে একটু ভালোবাসা দিও যাতে আমরা নতুন নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলো, মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের বাইক ব্ল্যাক প্যান্থার ফুললি লোডেড। এ দেখো লাগেজ মাউন্ট হয়ে গেছে আমাদের। দুটো স্যাডেল ব্যাগ, একটা পিছনে ডাফেল ব্যাগ। ঠিক এরকম লাগছে লুকসটা। পুরো রাইডিংয়ের জন্য, ফুললি অ্যাডভেঞ্চারের জন্য ব্ল্যাক প্যান্থার আমাদের রেডি। তো চলো আর দেরি করবো না, রাইডিং সেট আপে চলে আসছি। এখন মোটামুটি বাজে 12:30। তো আমরা বেরোচ্ছি কলকাতা থেকে। এই যে আমার মা। সাবধানে সবাই যাবে। হ্যাঁ একদম চিন্তা করো না, সাবধানে যাবো, খবর দেবো সবসময়। ভিডিও কল করো। তো ঠিক আছে চলো, রাস্তায় মোটো ব্লগিং সেটাও তোমার সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে চলো, টাটা টাটা। আসলাম, সাবধানে। শিগগিরই জয় শিব শম্ভু, হরে কৃষ্ণ, জয় মা দুর্গা। চলো স্টার্ট করলাম। চলো আমরা জার্নি শুরু করলাম আমাদের গড়িয়া বোড়াল থেকে। চলো বন্ধুরা, আমরা জার্নি শুরু করলাম। এখন বাজে মোটামুটি ওই 12টা, 12:30 মতন বাজে। তো একটু লেট হয়ে গেলো। আমার টার্গেট নিয়েছিলাম 11টায় বেরোবো। তো বেসিক্যালি কি হয়েছে, আমি ওটা মেস আপ করে ফেলেছি। মেস আপটা হচ্ছে ওরা, আমি আধার কার্ডের অরিজিনালটা খুঁজে পাচ্ছি না। আধার কার্ডের জেরক্স সবই করেছিলাম, কিন্তু তারপরে কি হলো, কোনো কারণে আমি আজকে যখন আমার লাগেজ প্যাক করে ফাইনালি লোড করতে যাবো, তো তখন দেখছি আমার আধার কার্ডটা অরিজিনালটা খুঁজে পাচ্ছি না। তো আমি যথারীতি সব ডকুমেন্টস এক জায়গাতেই রাখি, বাট স্টিল কোনো কারণে খুঁজে পেলাম না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, বাট তারপরে পেলাম না। তো জানি না এই মেসআপটা কি হবে না হবে। গুগলের পাশে যথারীতি বলে যে অরিজিনালটা হবে ম্যান্ডেটরি। তো আইএলপির জন্য ফেক্টেড না, আইএলপির জন্য আমি আধার কার্ডের জেরক্স দিয়ে চালিয়ে নিতে পারবো, বাট বন্ধুরা পাশের জন্য হচ্ছে অরিজিনালটা বলছে ম্যান্ডেটরি। তো দেখি আমরা যাই, গিয়ে দেখি কি হয় না হয়। সবই জানাবো যে মেসআপটা করেছি। আর খুবই খারাপ লাগছে, মানে এত দিন ধরে 2 বছর পরে আমরা একটা রাইড স্টার্ট করেছি। তো সেখানে এত কিছু যোগাযন্ত্র করার পর যদি আমরা মেসআপ করে ফেলি, তো বুঝতে পারছো মন মেজ খুবই খারাপ হয়ে গেছে। বাট ঠিক আছে, কি আর করা যাবে। তো চলো এবারে আমরা এবার যে রাস্তাটা দিয়ে যাবো সেটা বেসিক্যালি জানো তোমরা সবাই, ব্লগে দেখেছো কল্যাণী এক্সপ্রেসওয়ে স্টার্ট হয়ে গেছে। তো আমরা এবার যাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে মধ্যমগ্রাম থেকে লেফট নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দেন ওখান থেকে বড়জাগুলি থেকে আমরা ধরবো কৃষ্ণনগর। তো তারপরে তো আমরা এনএইচ 12 উঠেই যাবো। তো মোটামুটি আজকে আমরা ওই রুটটা দিয়ে যাবো। তো চলো এখন ব্লগ করছি না, আমরা একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে বাকি ব্লগটা শেয়ার করবো ওখানে।
আমরা বেসিক্যালি এখন ঢালাই দিয়ে আগরতলা ক্রস করবো, লেফট টার্ন নিয়ে আর ইএম বাইপাসে উঠবো। তো ইএম বাইপাস থেকে তারপরে একদম সোজা মুর্দিনগ্রাম চন্দ্রনগর থেকে লেফট। তো রাস্তা খালি এখন রাতের বেলা, অসাধারণ লাগে। একটু ওগুলো বেশি দেরি করলাম না, আগেবার আমরা যতবারই শিলিগুড়ি গেছি আমরা মোটামুটি ভোর 4টার সময় স্টার্ট করেছি জার্নি। তো কী হয়েছে, এখন যেহেতু মে মাস প্রচণ্ড গরম, তো দ্যাটস ওয়াই আমরা গরমটা একটু অ্যাভয়েড করার জন্য একটু আগে বেরোলাম, অ্যাটলিস্ট 3.5 ঘন্টা থেকে আমরা আগে বেরোলাম, যাতে একটু হিটটা কম করতে হয়। ট্রাই করছি যতটা পরিমাণ আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবার। তবে হ্যাঁ, একটা দুটো জিনিস কি, আমরা ওভার স্পিডিং করবো না। মোটামুটি থ্রু আউট দ্য ট্রেল আমরা 70, 80, 85 এর মধ্যেই স্পিড লিমিটটা মেনটেন করার চেষ্টা করবো। তো বেশি হাই স্পিডেও যাবো না, আবার বেশি স্লোতেও চালালে বেসিক্যালি পৌঁছাতে অসুবিধা হবে। তো আমরা উঠে গেলাম বাইপাসে। রাতেরবেলা একটা জিনিস, মধ্যমগ্রাম পর্যন্ত যেতে গেলে ওটাদের লরি ধরে একটু ভিড় থাকে। মধ্যমগ্রাম ওই লাইনটা এয়ারপোর্টের থেকে শুরু হয়ে যায়। তো দেখা যাক আজকে আমি সেই লাইনটা পাই নাকি। তো তোমরা বলো কীরকম লাগছে। মোটামুটি আমরা ওই পাটুলি চলে এসেছি, পাটুলি ঝিল পার। আমি বিকালবেলা বেরিয়ে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, তাই জন্য এখন তেল ভরতে গেলাম না। একদম ফুল ট্যাঙ্ক করে একেবারে হাওয়া টাওয়া প্রেশার চেক করে বাইক রেডি করে রেখেছিলাম। তো এই হচ্ছে পাটুলি মোড়, চলে এসছি, সিগন্যাল খোলা, চলো। অ্যাকচুয়ালি আমাদের দুদিনের পুরো সেট আপটাই নতুন। লাইক আমার রাইডিং জ্যাকেট, সয়েলি রাইডিং জ্যাকেট, আমার রাইডিং প্যান্ট, রাইডিং বুট, সয়েলি নতুন একটা প্যান্ট যেটা ডিক্যাথলন থেকে কিনেছে। তো সবটাই আমাদের আগে সব ছিল, কিন্তু তাও আমরা সেল করে দিয়েছিলাম, যেহেতু আমি বললাম 4-5 বছর রাইড করবো না। তো পাটুলি দেখো 12:30, তাও এখন লোকজন আসে। এই যে, তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো আমরা আগে সব রাইডিং গিয়ার্স ছিল, তো আমরা সেল করে দিয়েছিলাম। তো যেহেতু আমরা ছোট্ট বেবি এসেছে, তো আমরা ভাবলাম রাইড করবো না। তো ভেবে দেখলাম যে না, মনকে আটকানো যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা নেশা। যারা রাইড করে বন্ধুরা, যেসব বন্ধুরা রাইড করে তারা জানো তোমরা যে রাইড একটা নেশা। একবার যদি ভালো লেগে যায় সেই নেশাটাকে, এই নেশাটা ভালো নেশা। তো এখান থেকে ছাড়াটা খুব মুশকিল। তো অনেক কষ্ট করে ম্যানেজ করে আমার ছেলেকে রেখে আসলাম আমরা বাড়িতে, নতুন একটা অ্যাডভেঞ্চার করবো বলে। তো চলো সঙ্গে থাকো, আমাদের ব্লগটা জানি কেমন লাগছে। নতুন নতুন জিনিস আমরা শেয়ার করবো তোমাদের সাথে। এখন আর রাতে এই জায়গাটা খুব একটা বেশি ব্লগ করছি না, একটু মধ্যমগ্রাম দিয়ে আর কোন রাস্তাটা নিচ্ছি তোমাদেরকে দেখাবো। আপাতত এয়ারপোর্ট পর্যন্ত সেম রাস্তা, সেটা শো করছি না। কলকাতাটা সম্পূর্ণ আলাদাই হয় দেখতে, বুঝলে বন্ধুরা। আর এরকম কলকাতা সত্যিই দেখা যায় না। যারা রাতের বেলা বেরোয়, মানে কাজ থেকে ধরো ফের লাগে, আমি যেরকম আমার প্রফেশন ফটোগ্রাফি, তো আমরা কাজের সূত্রে রাতের বেলা করে ফিরতে হয় 2টো, 2:30, 3টে। তো সেই সময় সত্যি রাতে কলকাতাটা অন্যরকম লাগে, যা সারাদিনে যা লাগে তার থেকে সম্পূর্ণ অন্যরকম কলকাতা। তো এটা একটা আলাদা মজা। যারা কলকাতা শহরকে রাতের বেলা দেখেছে তারা জানে যে কলকাতা শহরটা কীরকম লাগে রাতে। এয়ারপোর্ট আরামবাগ রাস্তা আসতে ট্রাকের জ্যাম, ট্রাক পাস করাচ্ছে। এই হয় সমস্যা। পাস করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। একটু পেছাচ্ছি, ঠিক আছে। ধরুন 14 থেকে লেফট টার্ন নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসের দিকে। তো সামনে আমরা পেয়ে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো ওখান থেকে আমরা নিয়ে রাইট টার্ন।
এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে। আমরা যাবো ডান দিক, সোজা গেলে হচ্ছে 70, আমার ডান দিক নিলাম। এবার দাঁড়িয়ে একটু প্রপার ম্যাপটা সেট করে নেবো, তারপরে আবার রাইট স্টার্ট করবো। আমরা উঠে বললাম হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। I've been painting every fence I know. Every color bleeds into the same. 'Cause before you go and walk away, yeah, you better know where you're going. এই দেখো আমাদের এখন কফি বানিয়ে দিয়েছে, কারণ আমাদের এত ঘুমটুম আসতে পারে, এখনো অবধি অনেক রাত বাকি আছে, তাই জন্য। আমরা এখন কৃষ্ণনগরে এসে গেছি, শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। সর ভাজা আর কালো জ্যাম অর্ডার করেছি। মোটামুটি কফি খাওয়া হয়ে গেছে, তো এগুলো একটু খেয়ে বেরিয়ে পড়বো। আমরা মোটামুটি বাড়ি থেকে 150 কিলোমিটার রাইড করে চলে এসেছি এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এটা হচ্ছে কৃষ্ণনগরে। তো আমরা এখান থেকে মোটামুটি একটু সরভাজা আর একটুখানি কালো জাম খেলাম। আর আমি বাড়ি থেকে গরম জল করে এনেছিলাম, তো একটুখানি কফি খেলাম। তো এবারে জাস্ট বেরিয়ে পড়বো, বেশি টাইম ওয়েস্ট করবো না। এখন বাজে হচ্ছে 3:15। চলো আমরা নেক্সট দেখি কোথায় গিয়ে দাঁড়াই, বাট বেশিক্ষণ হল্ট করবো না। রাতে বেরিয়েছি এই জন্য যে যতটা পরিমাণ আমরা একটু এগিয়ে যেতে পারি ততটাই এগিয়ে যাব। তো দেখা যাক নেক্সট স্টপ কোথায় দেওয়া যায়, তো আমাদেরকে আপডেট দেবো ওখানে। চলো বাই। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে মোটামুটি সবাই রাইডাররা, বাস ফাস যাই আছে যারা এই রুটে যায়, মোটামুটি এখানে দাঁড়িয়ে সকালে ব্রেকফাস্ট করে বা কিছু খাওয়া দাওয়া করে, বা জল খাবার হোক, সব কিছুই এখানে দাঁড়িয়ে করে। বেশ বড় জায়গা, আর পাশে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে জাস্ট বেরিয়ে বাদিকে। তো তোমরা যারা এই রুটে আসছো এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে পারো। সো আমরা এখন বেরোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। চলো। গুড মর্নিং বন্ধুরা, আমরা মোটামুটি চলে এসেছি বোথরাবাড়ি। তো দেখতে পাচ্ছ সূর্যের আলো ফুটে গেছে। রাতেরবেলা মাঝে একটুখানি বৃষ্টি হচ্ছিল, তো সেই সময় আমি ক্যামেরাটা খুলে ব্যাগে রেখেছিলাম, যেহেতু আমার ওয়াটারপ্রুফ করা নেই। তো দরজায় গোপ্রোটা খুলে রেখেছিলাম। তো দেখা মোটামুটি চলে এসেছে অনেকটাই। ফারাক্কা এখান থেকে দেখাচ্ছে 113 কিলোমিটার। তো 7টা নাগাদ দেখাচ্ছে, এবার পৌঁছে যাবো। চলো দেখা যাক। এদিকে অনেক রাস্তা তৈরি কাজ চলছে, এগুলো হয়ে যাবে রাস্তা। তারা বুঝতে পারছো কত চওড়া রাস্তা হয়ে যাবে। এখন সিঙ্গেল লেনে আসছে বোথওয়েতে, এরপরে পুরোটা রাস্তা হয়ে যাবে। তো তখন মোটামুটি আরো ইজি হয়ে যাবে। কিছু কিছু স্ট্রেট যেগুলো সিঙ্গেল লেন হয়ে রয়েছে সেগুলোতে কাজ চলছে, তো সেগুলো যখন এরপরে ডাবল লেন হয়ে যাবে তখন বুঝতে পারছো কলকাতা শিলিগুড়ি আরও অনেকটা ইজি হয়ে যাবে আসা, তখন এত সমস্যা হবে না। কেন কিছু কিছু স্ট্রেচে কী হয়েছে, আস্তে আস্তে চালাতে হচ্ছে, দেখে চালাতে হচ্ছে। কিছু প্যাচ একটু খারাপও আছে, তো সেইগুলো রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, প্লাস ডাবল লেন হচ্ছে। দেখতে দেখতে একটা রেল ব্রিজ চলে এসছে। 2,000 years later. হাইওয়ের পাশে দাঁড়িয়ে এখন একটু কফি খাওয়া হচ্ছে, কফি ব্রেক। কি কেমন লাগছে? আমাদের ব্ল্যাক প্যান্থারকে দেখো ফুললি লোডেড, দেখো কিরকম লাগছে, তোমরা কমেন্ট করো। তোমরা বলো তোমাদের কিরকম লাগছে ব্লগটা। রাতের বেলা স্টার্ট করেছি,
কলকাতা থেকে সেখান থেকে চালাতে চালাতে সকাল হয়ে গেল। তো কিরকম লাগছে তোমাদের ব্লগটা সেটা জানাও তোমরা। আর রাস্তাতে কোনো কথা নেই, চুনি যাকে বলে। তোমরা আসো, বাড়িতে বসে থেকো না, বাইকটা নিয়ে বেরিয়ে পড়ো, ভালো লাগবে। বাড়ি থেকে না বেরোলে ওই এক্সপিরিয়েন্সগুলো পাবে না। বন্ধু জোগাড় করে চলে আসো। পেট্রোল পাম্প থেকে বাইককে পেট্রোল ভরালাম 8.5 লিটার মতো। তো আমরা এখন মোটামুটি 74 কিলোমিটার দূরে আছি ফারাক্কা থেকে। তো এমনি পেট্রোল পাম্পটা পেলাম বলে ভরে নিলাম, তেলটা কমিয়ে এসেছিল। ফারাক্কা ক্রস করার পর আমরা দুটো জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করবো বলে। দুটো জায়গায় ছিল, একটা জায়গা ছিল প্রথমবার যখন আসি তখন আমরা ওখানে লাঞ্চ করেছিলাম, আর আরেকটা জায়গা হচ্ছে লাস্টবার যখন আমরা কালিম্পং আসি তো সেখানে আমরা একটা বিকেলে স্ন্যাক্স মতন করেছিলাম আর কি, আলু আইসে সকালে স্ন্যাক্স মতন করেছিলাম, আলু পরোটা খেয়েছিলাম হালকা। তো এখন মোটামুটি দুটোই বন্ধ। আমার মোটে মালদা ঢুকে গেছে, বুঝতে পারছো, দেখো আমের সব আম চাষের জায়গা, আম বাগান, সারি সারি আম রয়েছে। আমার তো মনে হয় লাদাখে কবে যাবো বলো তো, যখন আমি কোম্পানি চেঞ্জ করে ফেলবো, নোটিস ওই সময় থেকে যেতে পারবো। সামান্য এই 5 দিনের লিভ পেতে মানে আমাকে 3 মাস আগে থেকে অ্যাপ্লাই করে কত বস। আমরা এখন আছি পারদেশি ধাবায়। তো ওইখানে মেনলি ব্রেকফাস্ট করতে ঢুকেছিলাম। ব্রেকফাস্টে আমরা ওই পুরি সবজি নিয়েছিলাম আর তার সাথে এগও ছিল। আমাদের কেমন কি খরচা হয়েছিল? 220 টাকা মতো লেগেছিল। তো এখানে আস্তে আস্তে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেটা হচ্ছে যে এখানে আমরা আরও একটা রাইডিং কাপলের সাথে কথা বলছিলাম, বলতে বলতে আমাদের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো এখন আমরা তাদের সাথেই বাকি রাইডটা কন্টিনিউ করব। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন চারিপাশের অবস্থাটা প্রচণ্ড চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা খুব অদ্ভুত একটা ওয়েদার, আর এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হচ্ছে। তো দেখা যায় কতক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি। ইসলামপুর ঢোকার আগে রাস্তার অবস্থা হচ্ছে খুবই খারাপ। বেসিক্যালি পুরো রাস্তাগুলো চেঁচে দিয়েছে, ওই বলে না আকসিনে আঁকড়ে দিয়েছে এরকম, ওই চেঁচে দিয়েছে প্রচুর, মানে একদম আস্তে আস্তে চালাতে হচ্ছে স্ট্রেচটাতে। প্লাস পটহোলস তো আছেই, বেছে বেছে বাইক চালাতে হচ্ছে বেসিক্যালি। তো এই স্ট্রেচটাতে তোমরা যারা আসছো একটু সাবধানে বাইক চালিয়ে। কিছু রাস্তা ভালো আছে, ভালো হয়তো রাস্তার কাজ চলছে, হয়তো পিচ করবে, তাই জন্য এরকম চেঁচে রেখেছে। বাট ওই জায়গাটা খুব রিস্কি, মানে ভালো হতে হতে হট করে খারাপ রাস্তা হতো, তো যদি একটু স্পিড আপ করে যদি বাইক চালাতে হতো হট করে সেই রাস্তাটা চলে আসে, তাহলে কিন্তু সমস্যা পড়বে, মানে বাইকের চাকাগুলো ওভারলোডিং করবে। তো এই স্টেজটা একটু দেখে চালিয়ে। বাকি এই দেখো না পটল ভর্তি, বড় বড়, শুধু পটল না, বিশাল বড় বড়। শিলিগুড়ি ঢোকার পথে চা বাগানটা দেখা গেছে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে আমি শিলিগুড়ি ঢুকতে চলেছি। তো এই কি সুন্দর চা বাগান, এই দেখো লাভলি। যতবারই আমরা এসেছি শিলিগুড়ি রাতে অন্ধকারে ঢুকেছি,
তো এবারে যদি দিনের আলো ঢুকছি তো এই চা বাগানটা দেখাতে পারছি তোমাদেরকে, নিজেও দেখো খুব ভালো লাগছে। চলো ফুলবাড়ির এই মোড় থেকে আমরা লেফট করে নিচ্ছি শিলিগুড়ির জন্য। দেখে রাখো ওই শ্রীনিবাস মোড় লেফট। এটা 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 সামনে থেকে এসে ইউটার্ন করে আসতে হবে। কাকা সামনে ইউটার্ন পাবো, সামনে ইউটার্ন পাবো? হ্যাঁ সামনে ইউটার্ন দেখাচ্ছে, এই তো এখান থেকে ইউটার্ন করতে হবে। চলে এসছি আমাদের হোটেল মিত্তল গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট। আরে ভাই দেখে না কিছু না, কোন দিকে? এটাই সোয়া। হ্যাঁ তো আমরা হোটেলে এসে গেছি, এই হচ্ছে আমাদের রুম। একটা কুইন সাইজ বেড, আর এই যে একটা টিভি যেটা কেউ কোনো দেখে না, এই শৈলী। এরকম একটা ছোট টেবিল দিয়েছে, সুন্দর খাবার, চেয়ার, ছিমছাম। এরকম একটা আয়না আছে বড় বেশ, একটা কাবার্ড আছে ফাঁকা, আর হচ্ছে ওয়াশরুম, গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, বাজেট ফ্রেন্ডলি হোটেল, ঠিকই আছে। হ্যালো গাইস, আমরা শিলিগুড়িতে হোটেলে ঢুকলাম 3টে মতন, ওই সময় 3টে বাজে। তো চেক ইন করে স্নান টান করে দুজনেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো খাবার অর্ডার করলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওই দুটো মিলিয়ে 430 টাকা মতন পড়লো, টেস্টি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলা আবার বাজারে বেরোবো, ওখানে টেস্ট করতে পারি এটা। আমরা বেসিক্যালি এই ডিনার করে বেরোলাম, কড়াই চিকেন আর রুটি খেলাম, ভালোই বানিয়েছিল। তো আমাদের হোটেলের লোকেশনটা হচ্ছে এই যে মলটা দেখছো সানিটেশন, তো ঠিক পাশ থেকে একটা গলি ঢুকে যাচ্ছে, তো ওখানেই একটু এগিয়ে গিয়েই আমাদের হোটেলটা, মিত্তল গার্ডেন, খুব ভালো, ঠিকঠাক, বাজেট ফ্রেন্ডলি। তো আমার এই দিকটা চলে যাচ্ছে সেবক, কালকে সকালে আমরা এই রোডটা দিয়ে বেরোবো, আর এদিকে যথারীতি শিলিগুড়ি। তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে হোটেলগুলো আছে। তো মোটামুটি আমাদের ডিনার ফিনার হয়ে গেছে, এবারে হোটেলে গিয়ে লাগেজ একটু গুছিয়ে নেবো ঠিকঠাক করে, কালকে আর্লি মর্নিং আমাদেরকে বেরোতে হবে। কালকে মোটামুটি ধরো 350 কিলোমিটার মতো রান আছে আমাদের একটা, আর এমনিতেও সেবকে এখন 6টার পর থেকে রোড ক্লোজ থাকছে,
তো তাই জন্য আমরা সকালবেলা যত তাড়াতাড়ি পসিবল 5টা সোয়া 5টার মধ্যে হোটেল ছেড়ে দেবো। তো ওই জন্যই সকাল সকালে বেরোনোর ব্যাপার আছে। তো মোটামুটি লাগেজ গুছিয়ে ঘুমিয়ে পড়বো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার মোটরবোটিং সাইডে দেখা হবে। বাই।